জুলাই মাসে শুধু চাল ডাল আর তেল কিনেই সন্তুষ্ট থাকতে হবে টিসিবির 1 কোটি ফ্যামিলি কার্ডধারী স্বল্প আয়ের মানুষকে। বাণিজ্য সচিব জানান, আলু পেঁয়াজের সংকট থাকায় দিতে পারছে না সরকার, তবে টিসিবির পণ্যে আলু যোগ করে পেঁয়াজ আর চিনি নিয়মিত করার কথা জানান তিনি। অনুপস্থিত তরুণ জানাচ্ছেন বিস্তারিত। জুলাই মাসে শুধু 3 পণ্য কিনতে পারবেন টিসিবির 1 কোটি ফ্যামিলি কার্ডধারী। এ মাসেও তালিকা থেকে বাদ পড়েছে চিনি পেঁয়াজ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এবারও 100 টাকা দরে 2 লিটার সয়াবিন তেল, 60 টাকা দরে 2 কেজি মসুর ডাল এবং 30 টাকা কেজি দরে 5 কেজি চাল কিনতে পারছেন এসব সুবিধাভোগীরা। পেঁয়াজ আলু এগুলো দিলে তো ভালো হয় আমাদের জন্য, কেন ওগুলোর দাম বেশি, জিনিসের দাম অনেক বেশি, আমরা তো কিনে পারতে পারি না, আমরা বাসা বাড়ি কাজ করে টাকা পয়সা অত ইনকাম করতে পারি না। এখন যা পাইতেছি তা তো আলহামদুলিল্লাহ, কারণ না পারলে তো কিছু করার নেই আমাদের। যা দেয় তাই চলতে পারতেছে এই আর কি। এই যে 2 মাস দেয় নাই, ঈদের পরে একবার পাইছি। চিনি, পেঁয়াজ এবং আলু, এই 3টা পণ্যের দাম অনেক বেশি। এই 3টা পণ্য যদি আমাদেরকে দেয় ইনশাল্লাহ আমরা অনেক উপকৃত হব। বাজারে যখন পণ্যের দামে আগুন, 3 মাস ধরে খাদ্য মূল্যস্ফীতি 10% উপরে, সেখানে পণ্য না বাড়িয়ে কমিয়ে দেয়া কতটা যৌক্তিক? জুলাই মাসের টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এমন প্রশ্ন ছিল বাণিজ্য সচিবের কাছে। এই মুহূর্তে আমাদের হাতে এই পণ্যগুলো আমাদের স্টকে হাতে এখনো নেই, কিন্তু আমরা এগুলো প্রকিউর করার জন্য নানানভাবে উদ্যোগ নিয়েছি। কিছু পেঁয়াজ এবং আলু আমরা বাইরে থেকে আনতে পারি কিনা সেটি আমরা বিবেচনা করে দেখছি, পর্যালোচনা করে দেখছি। আমরা বাজারে আরও কিছু পণ্য যাতে এক্ষেত্রে সাপ্লাই বাড়ানো যায় সেটা চেষ্টা করব। 10,000 স্থায়ী দোকানের মাধ্যমে পণ্য বিক্রির ঘোষণা এসেছে আগেই। সচিব জানান, কিছু স্থায়ী দোকানের মাধ্যমে এ মাসে পণ্য বিক্রি করা হচ্ছে। এটা একটা বড় কার্যক্রম, সারা বাংলাদেশের শত শত ডিলার বা দোকান, তো এটা নিয়ে আমরা কাজ করছি। এটা হয়তো শিগগিরই আপনারা দেখতে পাবেন। এখন পর্যায়ক্রমে কিন্তু কিছু স্থায়ী দোকান হয়েও গেছে বিভিন্ন জায়গায়। স্বাধীনতার পর স্থায়ী দোকানের মাধ্যমে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছিল তৎকালীন সরকার, তবে নানা দুর্নীতির কারণে তখন এই উদ্যোগ ভেস্তে যায়। অনুপস্থিত তরুণ, 71, ঢাকা।